খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে ইজি এবং টেস্টি মার্বেল কেক বানিয়ে চমকে দিন সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে আমার রেসিপি মার্বেল কেক। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি চায়ের কাপ মেপে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। আমি চিনি একটু বেশি খাই, তাই চিনি বেশি অ্যাড করেছি। আপনি চাইলে হাফ কাপও নিতে পারেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি এবং ডিমকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ মেশাবো যতক্ষণ পর্যন্তটা চিনিটা একদম গলে যাবে। এই কাজটা আমি ধাপে ধাপে করব। প্রথমে পাওয়ারটা মিডিয়াম হাই রাখবো। চারপাশে ছড়িয়ে গেছে, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সব কিছু এক জায়গা করে নিচ্ছি। কিছুক্ষণ পর এই পাওয়ারটা আমি বাড়িয়ে দেব। আপনি যদি চান হাতে তৈরি করবেন, তাহলে হ্যান্ড হুইস্ক দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে তাতে একটু সময়টা বেশি লাগে। আর আজকাল আমাদের কাছে সবার বাসায় ইলেকট্রিক বিট একটা থাকেই, তাই এই কেক তৈরি করতে আমাদের একটুও সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা একদমই চলে যাবে। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি অল্প একটু সময় ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপেরও একটু কম তেল। আমি চায়ের কাপে মেপে এবং চা চামচ মেপে দেখাচ্ছি, যাতে আপনারা বাসায় থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করে ফেলতে পারেন। এর জন্য আপনাদের কোনো মেজারমেন্ট কাপ বা কোনো কিছুরই দরকার হবে না। তেল দেওয়ার পর খুবই অল্প সময় বিটার করব, কারণ তেল দিয়ে বেশি বিট করলে আপনার এই ডিমের ফোমটা বসে যাবে। এবার একটা চালনির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি যে চায়ের কাপে মেপে সব কিছু মেপে নিচ্ছি, সেই চায়ের কাপে মেপেই ময়দাটা নিয়ে নেব এবং এখানে দিয়ে দিচ্ছি একটু উঁচু উঁচু 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণ সবসময় চেষ্টা করবেন চেলে নিতে, এতে করে এর মধ্যে কোনো দানা থাকে না এবং লাম্পস হওয়ার সম্ভাবনা কমে যায়। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে ডিম এবং চিনির মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন এবং আলতো হাতে করবেন, তাতে করে আপনার ডিমের ফোমটা বসে যাবে না এবং কেকটাও খুব সফট হবে। আমার মিশ্রণ মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডিমের ফোমটা একটুও বসে যায়নি। এবার আরেকটা পাত্র নিয়ে নেব এবং এই মিশ্রণটা আমি 2 ভাগে ভাগ করে নেব। চোখের আন্দাজে করে নিয়েছি, প্রায় সমান সমানই বলতে পারেন। এবার এই মিশ্রণটুকুর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডার ইউজ করেছি, আপনি যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, তবে ক্যাডবেরির কোকো পাউডারে আলাদা একটা কেমন ফ্লেভার বা কফি কফি ভাব থাকে, তাই চেষ্টা করবেন ক্যাডবেরির ফ্লেভারটাই ইউজ করতে। ওই যে বললাম, চেষ্টা করবেন শুকনো উপকরণ সবসময় চেলে নিতে, এতে করে কোনো দানা দানা থাকবে না এবং আপনার ব্যাটারটি অনেক স্মুথ হবে। এবার কোকো পাউডারটাই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার এমন একটা জিনিস, খুব দ্রুতই ব্যাটারকে আঠালো করে দেয় এবং আপনারা যারা কেক বানান তারা হয়তো জানেনই, কোকো পাউডার কিন্তু কেক ফুলতেও একটু ব্যাঘাত ঘটায়। এখানে ব্যাটারটা বেশি ঘন লাগছে, এর জন্য আমি 2 চামচ দুধ দিয়ে দেব। আপনারাও সেটাই চেষ্টা করবেন।
এটা আগে থেকেই ফুটিয়ে নেওয়া নর্মাল দুধ, কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। আমি এখানে একটা টিফিন বক্সে বাটার পেপার লাগিয়ে নিয়েছি, হালকা তেল ব্রাশ করে। তার মধ্যে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা আগে। আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, এবং এই কাজটাই একটু সময় সাপেক্ষ। এরপরে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার মিলানো ব্যাটারটা। এভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে প্রত্যেকটা লেয়ার দিয়ে নিতে হবে। আপনার যতগুলো লেয়ার বেশি হবে এবং থিন হবে, মানে পাতলা করে দিতে পারবেন, আপনার মার্বেল কেকটা কাটার পরে দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। আমার সবগুলো লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু ট্যাপ করে নিলাম যেন ভিতরে কোনো বাবল না থাকে। এবার একটা সাসলিকের মাধ্যমে ভিডিওতে দেখানো প্যাটার্ন অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি। আপনি আরও কয়েকটা দাগ কেটে নিতে পারেন। আমার কাছে সিম্পল ডিজাইনটাই ভালো লাগলো, তাই আমি এভাবেই করে নিলাম। এই পার্টটা এত স্যাটিসফাইং কি বলবো। একটু খেয়াল করুন, দেখতে কি সুন্দর লাগছে। কেক হওয়ার আগেই এই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা প্রিহিট করা ছিল। তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। 35 থেকে 40 মিনিট লেগেছে আমার কেকটা হতে। আপনাদের বাসায় ওভেন থাকলে আপনারা ওভেনেও করতে পারেন। যেহেতু আমি ঘরোয়া উপকরণে করেছি তাই চুলায় দেখিয়ে দিলাম। ব্যাস, আমার কেক হয়ে গেছে। আমি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এতটাই সফট হয়েছিল যে ডিমোল্ড করতে আমার কোনো রকম বেগ পেতে হয়নি। দেখুন, কেকের নিচের অংশ খুব ভালোভাবে হয়ে গেছে। ব্যাস, আমার হয়ে গেছে আজকে খুব সহজেই এবং কম সময়ে ইজি এবং টেস্টি মার্বেল কেক। মেহমান আসুক বা বাসায় বিকালের নাস্তায় এই কেক সবারই খুব পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের। এত সুন্দর সফট এবং ফ্লাফি হয়েছিল। আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করলে আশা করি আপনাদের কেকও সেম একই রকম ফ্লাফি এবং টেস্টি হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।